আপনার আমার জন্য পানি, দুধ, মধু, শরবত জায়েজ, কিন্তু মদ তো আপনার আমার জন্য হারাম। কথা বলেন না কেন? মদ কি মুসলমানের জন্য হারাম? ইয়াবা কি, আফিম কি, এই যে নেশা জাতীয় ইয়াবা, বাবা বাবা কত গাঁজা, মদ, এগুলো কি হারাম না হালাল? এখন আপনাদের এলাকার ছেলেরা এগুলো খায়নি, ও মামা কি করে? জুয়াও খেলে। আল্লাহ গো। তবে জুয়াটা আমি বিশ্বাস করি কেমনে জানেন? জুয়াটা খেলে এটা দিয়ে, জুয়াটা খেলে কি দিয়ে? এটা দিয়ে। তাইলে আমি এবার একটা ওয়াজ করবো, আপনারা ধৈর্য ধরে শুনবেন তো? সবাই শুনবেন, কেউ তো কিছু ডিস্টার্ব করবেন না, ধৈর্য ধরতে হবে। শোনার মানেন বা না মানেন পরের ব্যাপার, তবে আগে আপনাকে মন দিয়ে শুনতে হবে। কথা বলেন। আমি শুরুতেই বলেছি আপনাদেরকে, ধমকেশ্বরে কথা বলেছি, বাবাগুলো অ্যাক্টিভ না, কারণ সন্তানগুলোকে মানুষ বানাইতে পারে নাই। বাবার জীবনের চরম বন্ধ ব্যর্থতা মনে রাখবেন। একটা বাবা সন্তানকে কোটি কোটি টাকা দিয়ে গেল, অনেক জায়গা দিয়ে গেল, অনেক সোনা গয়না দিয়ে গেল। ওই বাবার চাইতে যেই বাবাটা সন্তানকে সোনা গয়না, টাকা পয়সা, বাড়ি গাড়ি দিতে পারলো না, কিন্তু নেই পরায়ণতা, আদব কায়দা শিখিয়ে গেল, ওই বাবাকে বলতে হবে অল দ্য বেস্ট। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, আমি একটু তেলাওয়াত করি। এই তোমাদের কমিটির লুকিয়ানে মুরব্বি না ফলাফাই? মুরব্বি কিতা কইতাম কৌছেন? আমার দিকে তাকান বন্ধু, আমি একটু তেলাওয়াত করি। ওদিকে তাকায়েন না আপনারা, একটু দেখেন এই যে মদ, জুয়া, এই যে নেশা, এটা কতটা ভয়ঙ্কর জিনিস। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এদিকে তাকান না, আপনারা কথা বললেন না। আরে ভাই, আমি তো জানি বাইরে আছে তারা, তাদেরকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট তো আমার আপনাদেরকে নিয়ে। কারণ আপনারা অনেক আগে থেকে এসে বসেছেন, নিশ্চয়ই একটা আশা নিয়েই তো বসছেন। আমার ওয়াজগুলো বাস্তবতা নিয়ে ওয়াজ করতেছি, এটা কি খারাপ লাগে আপনাদের কাছে? খারাপ লাগে? সবার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মনে রাখতে হবে, পর্দা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসব না কবু ফিরে। বলেন পর্দা তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বাস্তব কথা না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাস কিছু, তোরা চাস কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝছেন আমার কথা? ব্যাখ্যা করতে অনেক লম্বা সময় লাগবে। কথা বুঝতে পারছেন আমার? আপনি কি নিজের পায়ে হাঁটতে পছন্দ করেন অন্যের পায়ে? ঠিক তেমনি ভাবে নিজেকে স্থির করতে হবে। আমি চলে যাওয়ার পরে কেউ আমার জন্য হাদিয়া পাঠাবে, আর সেই হাদিয়ার দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, এই প্রত্যাশা আমি কোনোদিন করব না। আমি যাওয়ার আগে ওপারের বাজারটা আমি করে নিয়ে যাব। নিজের পায়ে দাঁড়া মানি হলো ওটাই। বুঝতে পারছেন আপনারা? আরো জোরে। বর্তমানে আপনাকে কেউ হেল্প করবে না, আপনি নিজেকে নিজে হেল্প করতে হবে, ঠিক না বলেন? বুঝে আসছেন? আমার ওয়াজটা আমি করি একটু।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার দিকে তাকান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। فاجتنبوه لعلكم تفلحون। আপনারা দুর্বল হয়ে পড়ছে। আল্লাহ কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এতক্ষণ আল্লাহু আকবারটা মজা হইছে। এইভাবে বলবেন। মাহফিলটা তো আর প্রতিদিন হয় না। এমনও হতে পারে আজকের মাহফিলে জীবনের গুনাহ মাফ। এমনও হতে পারে আজকের মাহফিল কাল হাসরে নাজাতের উসিলা। আপনারা বলেন, অসংখ্য মানুষ হইলে মাহফিল কবুল হবে, অল্প মানুষ হইলে মাহফিল কবুল হবে না? মাহফিল কবুল হওয়ার জন্য কিন্তু বেশি মানুষ শর্ত নয়, শর্ত হলো প্রেম। শর্ত হলো কি? প্রেম। যে যত গভীর প্রেম নিয়ে বসতে পারবে সে তত বেশি সফল হয়ে যেতে পারবে। আপনাদেরকে আমি একটা কথা মনে দিই, তারপরে এই আয়াত ধরে আবার নতুন করে আরেকটা জগৎ নিয়ে আলোচনা করব। গাইবেন না আমার সাথে একটু গজল? মাইক্রোফোনটা এটা যদি আমার এইভাবে থাকতো তাইলে একটু মজা হইতো। বলতে ঝুলে গেছে উপরে অনেক তো মাইক্রোফোনের জন্য ঝুলে গেছে। ডিস্টার্ব করুন না, এদিকে থাকো। আমি অনেক পুরনো একটা গজল গাইবো, আপনারা এই গজলটা থেকে কিছু শিক্ষা নেবেন। আর যখন নিবেন, কালকে একটু গাইতে চাইছিলাম, পারি নাই। দেখি আপনাদের একেবারে পুরান, আপনাদের সবারই জানা আছে। বিদায় বেলায় এই প্রিয় রাসূল, বিদায় বেলায় বলি দিও গো দেখা, তবু দিদারে অবধূন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলাই। সবাই যুবকেরা, বিদায় বেলায় বলি দিও গো দেখা, কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন ধীরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন ধীরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় মোরে দিও গো দেখা, আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনার আমার জীবনের মোহনা আছে না নাই? সেই মোহনায় যেতে হবে কি হবে না? হবে, এটা আমরা জানি, কিন্তু কবে, কখন, কোথায় সেটা জানি। তাহলে সেই মোহনার জন্য আপনাকে আমাকে অল টাইম প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকার জন্য কি চাই? বিবেক। কি চাই? আর এই বিবেককে, মস্তিষ্কটাকে ধ্বংস করে দেয়, একেবারে নষ্ট করে দেয় মদ, জুয়া, গাঁজা, মূর্তি পূজা, ইয়াবা, আফিম, একটা আরেকটার কি কথা বলেন না কেন? একদম একদম মানে একদম যেটা বোঝার মতো ভাষায় বলেছেন, এটা একটা আরেকটার খালাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, মিল্লা মিল্লা, ভাই ভাই ভাই। তার মানে সবগুলোই
হারাম। এবার আসেন বন্ধু, আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলে, ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। জোরে কন্না নাউযুবিল্লাহ। তাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তা থেকে তোমরা বেঁচে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো। এখন আমাদের দেশের মুসলমানের থেকে বাচ্চা আছে না, এর সাথে যুক্ত আছে? তাহলে তাদের বাঁচা আসেনি? নাই নাই নাই, তাদের বাঁচা নাই রে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন মদ খাওয়া, জুয়া খেলা, রাশি গণনা, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান নিয়ে একটু ওয়াজ করি আগে, নাইলে আপনারা বুঝবেন না। শয়তান নিয়ে একটু ওয়াজের দরকার আছে না নাই? শয়তান নিয়ে এক্সাম্পল স্বরূপ দিব বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকতে বললেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কিন্তু আদমকে যখন জান্নাতে থাকার জন্য, হাওয়াকে যখন জান্নাতে থাকার জন্য আমার আল্লাহ অর্ডার দিয়ে দিল, শয়তানের মাথা খারাপ হয়ে গেছে। কারণ সে ছিল মুআল্লিমুল মালাইকা, সে পরে হয়েছে ইবলিস। মুআল্লিমুল মালাইকা যখন ছিল বন্ধু, আল্লাহর আরশের পাশে ছিল তার ঠিকানা। যখন সে ইবলিস হয়ে গেল, সে চির জাহান্নামী হয়ে গেল, জান্নাত থেকে চিরতরে বিতাড়িত হয়ে গেল। এখন বন্ধু আদম হওয়া জান্নাতে থাকবে, শয়তান এটা মেনে নিতে পারলো না, মাথা খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম জান্নাতের যেখান থেকে মন চায় খাইও, কিন্তু গন্ধম খাইও না। শয়তানকে আমি বুঝাই, দেখেন আজকে আপনারা যে জান্নাতের বাগানে আসছেন, শয়তান কিন্তু মাথা খারাপ, জানেননি এটা? কারণ তার দুঃখ, তার যন্ত্রণা, তার কষ্ট হলো রে, এত চেষ্টা করেও তাদেরকে আটকাইতে পারলাম না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও কঙ্গাইশির যুবক, আমার ভাই, আমার বাবারা, তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো, আমার আল্লাহর কথার সাথে তোমরা নিজেদেরকে ম্যাচ করে নিয়েছো। হুজুর আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তানের মাথা খারাপ। আল্লাহ বলেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলে দিয়েছেন সাচ্চা ঈমানদারদেরকে শয়তান হাজার চেষ্টা করে আটকাইতে পারবে না, কারণ মুমিনের কাছে শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। যুবক, আমি তোমাদেরকে খুশি করার জন্য বলছি না। প্যান্ট পরে এসেছো, লুঙ্গি পরে এসেছো, শার্ট পরে এসেছো, টুপি ছাড়া এসেছো, টুপি পরে এসেছো, তবে বাহিরের যুবকের তুলনায় তোমরা কত দামি হয়েছো। আমি যদি তোমাদের সামনে কিতাবটা খুলে কোরআন এবং হাদিস যদি পড়তে পারতাম, আমার মনে হয় তোমাদের বিবেকে, তোমাদের হৃদয়ে নূরের আলো তাৎক্ষণিকভাবে ফুটে উঠতো। তোমরা হলা দামি, ওরা হলো কম দামি। তার কারণ কাল হাসরের দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার নবীজি জানিয়েছে, যুবক, যারা জীবন ভর আলেমদের সাথে প্রেমের ডুবি লাগাইয়া দুনিয়াতেও চলেছো, আখিরাতের বাজারে করেছো, ও আমার যুবক উম্মতেরা, তোমরা টেনশন করো না। ওই কাল হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে, কারণ আসমান থাকবে না, ভেঙে চুরে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে, ওই আকাশ সূর্যটা মাথার উপর থাকবে, ঘেমে দুর্গন্ধ হয়ে যাবে, ঘামের মধ্যে ডুবে থাকতে হবে। আমার নবী বলেছেন যে যুবকের সময় সময় পাল্লা
দিয়ে যুগে যুগে পাল্লা দিয়ে আমল করেছো, আমি নবীকে ভালোবেসেছো, নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহকে রাজি করার চেষ্টা করেছো। ও যুবকেরা, তোমরা টেনশন করো না, ওই কাল হাসরের দিন, ভয়ঙ্কর বিপদের দিনে আমার আল্লাহ তোমাদের 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা রাখছে। এর মধ্যে একটা দল থাকবে, পৃথিবীর যুগে যুগে যুবকের আল্লাহর গোলামি করে করে মারা গিয়েছে, ওই সকল যুবক থাকবে যে আল্লাহর আরশের ছায়ার নিচে। মনে রাখবা যে এই যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে রে, তার হিসাব নিকাশের কোনো ভয় করার দরকার নাই। মনে করতে হবে এটা আল্লাহর মনোনীত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলে ঠিক না ঠিক? শয়তানের মাথা খারাপ। কি কারণ? আপনাদেরকে আটকাইতে পারে নাই। আল্লাহ আগে জানাই দিয়েছে, হ্যাঁ আমার প্রিয় বান্দাকে তুমি আটকাইতে পারবা না, কারণ তার কাছে তোমার ধোঁকা একেবারে ব্যর্থ হবে। তার প্রমাণ আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা বন্ধু। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কোরআনে সাবধান করেছে, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করো। Satan is the eternal enemy of the universe. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা, যেমনি করে তেমনি হলো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে নাউজুবিল্লাহ। এখন খেয়াল করেন ছোট্ট একটা এক্সাম্পল। আদম জান্নাতি ঘুমন্ত, ঘুম ভেঙে চাইয়া দেখে বন্ধু মা হাওয়া অপূর্ব সুন্দরী, প্রেমের নজরে হাওয়ার দিকে তাকায়। হাওয়া বাবা আদম সফুল্লার দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ ফেরেশতাকে ডেকে ডেকে বলে, জিবরাইল দেখো দুজন একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায় রে, দুজনের বিয়ের ব্যবস্থা করো।